হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। আজকে কী রান্না করব সেটার একটি ভিডিও করব। লাউটা কিন্তু অনেক কচি ছিল। ছোট্ট একটা লাউ কিনে নিয়ে এসেছিলাম। আসলে প্রিন্স বাজারে গেলে না আমি এই টাইপের ছোট, ছোট লাউ পাই। আর বড় লাউ তেমন একটা খাওয়া হয় না। তো একটু মোটা করেই কাটবো। সবাই অনেকেই জানেন যে আমরা এটার বাকল খাই। আমার আমার রান্নায় প্রায় কিন্তু ভাজিতে এই বাকলটা থাকে। মানে যে কি বলে লাউয়ের। তো একটু মোটা করেই আমি কাটি, যেহেতু ওইটাও ভাজি করা হবে ডিম দিয়ে। আমার বাসায় কিন্তু এটা আমার শাশুড়ি আম্মা আর আমার হাসব্যান্ড পছন্দ করে। আর আমি মোটামুটি আমি আসলে সব খাই তো। তো লাউ রান্না করব কি দিয়ে অবশ্যই সেটা জানতে পারবেন। আজকে একটু ভয়েসে একটু প্রবলেম হবে, একটু নিঃশ্বাসে প্রবলেম হচ্ছিল, মানে কথা বলতে একটু কষ্ট হচ্ছিল। তো যাই হোক, তো আমার কাটাকুটি হয়ে গেছে। আমি এখন কিন্তু সুন্দর মতো রান্নাটা বসিয়ে দিব। খালা তো পাশে আছেই। তো রান্নাটা আসলে আমার 2-3 দিন আগেরই। আমার এখন তেমন একটা ভিডিও করা হয় না। তো খালা যতটুকুই রান্নাবান্না করে রেডি করে, অনেক সময় বলে, খালা আমি রেডি করে রাখছি, তুমি একটু এসে শুধু ভিডিও করো, আমি রান্না করি। তো খালাই যেহেতু রান্নাবান্না করে, হেল্পিং খালা উনি থাকেই সেই সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত। তো আমার খালাকে অনেকেই হয়তো বা মুখে বলতে বলতে এখন অনেকেই চেনেন, হয়তো বা তার ফেসে কেউ চিনবেন না, কারণ তাকে দেখানো হয় না কখনো, কারণ তার অনুমতি ছাড়া তো আসলে এটা করা যাবে না। আর আমিও দেখাবো না, কারণ এটা কেমন দেখা যায় না। আর আমি নিজেও যেহেতু একটু কমই আসি, তো যে কারণে আমি মনে করি যে অনুমতি ছাড়া এটা করাটাও ঠিক হবে না। তো এখন রান্না করব, লাউ রান্না করব। মশলা দেখলেন আপনারা, এবং তেল দিয়ে সুন্দর মতো করে এখন আমি কষাই নিব। এবং লাউতে কিন্তু আমি সবসময় কাঁচামরিচ খাই, ঠিক আছে। সুন্দর মতো কিন্তু কষিয়ে নিলাম। কষানোটা কিন্তু আমি দেখালাম না, কিন্তু ভালো করে না কষালে লাউ কিন্তু ভালো লাগবে না। এখন লাউটা দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করব। আর লাউতে কেন আপনারা খাবেন, কাঁচামরিচ খাবেন, কারণ হচ্ছে কি লাউটা তো এমনি ঠান্ডা প্রকৃতির, তো খুব বেশি মশলা অ্যাড করলে না লাউয়ের স্বাদটা কিন্তু পাওয়া যায় না। কষানোর পরে আমি পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে কিন্তু আমি চুলাতে মাছটা ভাজবো, সেই মাছ ভাজাটা কিন্তু দিয়ে দিব। এটা হচ্ছে মাছ ভাজাটা খাবো হচ্ছে কি বলে, শোল মাছ দিয়ে লাউটা কি ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে লাউটা কি ভালো লাগে। তো যেহেতু শোল মাছটা খালা ছোট ছোট করে কেটে সুন্দর মতো ভেজে দিয়েছে, এখন এটা চলে যাবে তরকারির মধ্যে চলে গেছে, এবং ছোট ছোট করেই কাটলে ভালো হয়। আর লাউটা কিন্তু গলে একেবারে অল্প হয়ে গেছে, কচি ছিল তো। আরও কিন্তু টানাবো, মানে আরও কিন্তু চুলায় রাখবো আমি, তারপর কিন্তু নামাবো। এদিক দিয়ে আমার হাজব্যান্ড কী করলো, তার পছন্দের একটা জিনিস এনে ফেললো। তার আবার বরাবরই ইলেকট্রনিক্সের জিনিসের প্রতি তার নাকি ছোটোবেলা থেকেই ঝোঁক। আর আমি আমার বিয়ের পর থেকে তো দেখি তার নতুন কোনো কিছু বাজারে আসলে সেটা তার কিনতেই হবে, এমন একটা অবস্থা, মানে কি বলবো। তো আমি ঠিক নামটা এই মুহূর্তে বলতে পারছি না। ওই মুহূর্ত থেকে আসলে আমি ভুলেই গেছি জিনিসটা যে কী যেন বলেছিল, হয়তো অনেকেই আপনারা দেখলে চিনতে পারবেন। যেহেতু ও ইলেকট্রনিক্সেও আছে, যেহেতু তার ওয়াইফ হিসেবে আসলে আমি এখন মনে করতে পারছি না, আই এম সরি। তো এটা যখন নিয়ে এসছে তখন আমি বললাম যে ঠিক আছে আমি একটু ভিডিও করি। ভালো লাগতেছে আমার জিনিসটা। সম্ভবত এটা কি হোম থিয়েটার টাইপের কিছু। আচ্ছা যাই হোক, আমি নেক্সট পরে আমি যদি কোনো সুযোগ সুবিধা হয় আমি জানিয়ে দিব। তো সেই জিনিসটা কিনেছে, এবং তার সে বাচ্চাদের এক্সামের জন্য আসলে সে এটা বের করতে চায়নি। তো এটা অবশ্য সে এটা ইউজও করছে না বা দেখছেও না, জাস্ট আমাকে খুলে কিন্তু দেখালো, লাবণী দেখো জিনিসটা কেমন হয়েছে। তার এই জিনিসগুলো খুবই পছন্দের, কি বলবো। বাজারে যখন যেটা নতুন আসে তখন তার সেটা কেনাই চাই। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।